আচ্ছা ভাবি, এই গরুটার সমস্যা কতদিন ধরে? গরুটার যে সমস্যা তো হয়েছে প্রায় 2-2.5 মাস হয়েছে তো। 2-2.5 মাস? হ্যাঁ, তো 2-2.5 মাস আগে চিকিৎসা করাইছিলেন না? করাইছিলাম তো। করার আচ্ছা। পরে এখন এটি অনেকই হয়েছিল গে, মজ্জা পুরা বার হয়ে গেছিল গে। এখন আপনার ইয়ে হয়েছে, কি কইতাম কোন হুম, ভাই, সমস্যা নেই। এখন আপনার পুরা বই হয়ে গেছে গে। এখন এটি মজ্জা হুম হুম। এই পর্যায়ে আছে গরুরা। এখন এই পায়ের মধ্যে আবার কি একটা সমস্যা, এটার লাগে আপনার কোনো কিছু হুগাই যাচ্ছে না, কিছু না। আমার নিজের স্বাস্থ্য ভালো না, ওইটা রয়েছে কিনা কয় গরু সেবা করতেছি না, আর গরু অনেক এমন অবস্থা হয়ে গেছে। আচ্ছা, এই গরুটা যখন প্রথম এরকম হয়েছিল, এই পাউডা কি এরকম ফুলে আসছিল না? না না না, এটা ছিল এরকম আসল না, পুরো ভালো ছিল। আর পরে আপনি এদিক থেকে ইয়া তো এমন হয়েছে না। মানে এই এডি শুকানোর পরে এটা হ্যাঁ ফুলছে হ্যাঁ হ্যাঁ। নাকি আগে ফুলছে? না, এটা এই শুকানো, এই শুকায় গেছে গা, পরে এই অবস্থা। মানে সারা শরীর যখন শুকনা টান ধরছে তখন হ্যাঁ এই পাউডা ফুলছে ইয়া আর হয়েছে। এই গোস্তগুলা পড়ে গেছে। হ্যাঁ, এটি ইয়া করলেছি। কতদিন ওষুধ খাওয়াইছেন? ওষুধ দিয়ে খাওয়াইছি না, এই অনেক দিন খাওয়াইলাম। এটি খাওয়ার পরে, এই খাওয়ার পরে আবার হুমামতি খাওয়ার পরে এরপর এটি মরছে। মানে সারা শরীরের ডি এদিক দিয়ে হ্যাঁ গেছে না, নাকি? এই সারা ছিল মজ্জা, মানে এই পর্যায়ে। ও আচ্ছা দর্শক, এই গরুটার যেই সমস্যাটা দেখতেছেন এটার সারা শরীরেই গোটা একদম ভরপুর ছিল। তো যাই হোক, আপনার এই হোমিও তারপরে হচ্ছে ভেটেরিনারি যে ওষুধগুলো আছে এগুলা খাওয়ানো হয়েছে। খাওয়ানোর পরে মোটামুটি উপরের দিক দিয়া ভালোই সেরে গেছে, যেটা আপনি দেখতেছেন। তো এখন পায়ের নিচে একটা পাওয়ের একদম, এই যে দেখেন এই গোড়ালি সহ মোটামুটি এইখান পর্যন্ত ফুলা। তো এটা মূলত প্রথম অবস্থায় ছিল না, আসছে অনেকটা পরে। তো ওই দিক দিয়ে সাইডা গেছে, এই দেখেন এই দিক দিয়ে এখনও পুজ বের হইতেছে। এটার কারণ হচ্ছে যে ওষুধগুলা দেওয়া হয়েছে সাধারণত এই যে এই দেখেন এদিকের থেকে এদিক পর্যন্ত শুধু চামড়া আর হাড়। আপনি মুখে যা ওষুধই খাওয়ান মূলত এইখানে আইসা সব ওষুধ পৌঁছায় না। এদিক দিয়ে খাওয়ানোর সাথে সাথে হয়তো এদিক দিয়ে ভালোই একটা পৌঁছায়, আর এইখানে যখন হাড়ের মধ্যে চলে আসে তখন আর ওই ওষুধটা ওইভাবে পৌঁছায় না, যেভাবে পৌঁছাইলে আপনার এই গাটা শুকায়। তো উনি দীর্ঘদিন হোমিও খাওয়াইছেন, ভেটেরিনারি ওষুধ খাওয়াইছেন, কিন্তু কোনো ওইভাবে যত্ন নেন নাই আমার মনে হয় যেটা। কারণ আমি আরও আগেও এই ধরনের অনেক গরু দেখছি। এটার জন্য যেটা করা লাগে, বাহির থেকে ওষুধ দেওয়া লাগে। যেমন কিছু সালফানিলামাইড পাউডার পাওয়া যায়, এটা অ্যান্টিবায়োটিক। তারপরে এখন লেটেস্ট যেই ওষুধটা আসছে সেটা হচ্ছে স্কিন কেয়ার, একটা স্প্রে। যদিও এটার দাম অনেক বেশি, কিন্তু যদি আপনার এই স্কিন কেয়ার স্প্রেটা করা হইতো অথবা সালফানিলামাইড আপনার এই পাউডারগুলা কন্টিনিউ ঠিকমতো লাগানো হইতো। তারপরে কিছু আছে আপনার এই যে পোকার ওষুধ আছে যেগুলা পোকা মারে, টাইকোফন অথবা অ্যাক্টোনিল ভ্যাট। তো এই পাউডারগুলা যদি ওই সালফাভ্যাটের সাথে, সালফানিলামাইডের সাথে যদি আপনার মিক্স করে দেওয়া হইতো, অথবা মানুষের একটা ওষুধ আছে আপনার এই নেভানল, নিউমাইসিন সালফেট। তো এই নেভানল পাউডারটাও যদি কন্টিনিউ দেওয়া রাখতো নারকেল তেল দিয়া, তাহলেও হয়তো এই সমস্যাটা হতো না। তো উনিও মূলত অসুস্থ ছিল, এখন গরু অসুস্থ, যার কারণে আসলে ওইভাবে কারোই আমি যত্ন পুরাই নেওয়া অসুস্থ, হয় নাই। এখন আমি পুরাই অসুস্থ, আমার তো ওই বাবির অসুস্থতার কারণে আজকে এই দেখেন এই গরুরও মোটামুটি খুব ভালো একটা খারাপ অবস্থানে আছে। তাছাড়া দীর্ঘ 2 মাস এটা সমস্যা। উনি কিন্তু ওই প্রথম যা ডাক্তার দেখাইছে তারপরে ডাক্তারের সাথে যোগাযোগও করে নাই বা কোনো ওষুধও আনেন নাই, আনছে হোমিও। এখন এইটা শুকায় নাই, তার কারণ হচ্ছে যেই ওষুধই খাওয়ানো হয়েছে বা যা কিছুই করা হয়েছে ওইখানে একজাক্টলি ওই ওষুধটা পৌঁছায় না। তাইলে ওই ওষুধটা না পৌঁছানোর কারণে এই সমস্যাটা হয়েছে। এখন যেটা করতে হবে, এটাকে বাহির থেকে ওষুধ দেওয়া লাগবে। আপনি অ্যান্টিবায়োটিক দেন বা অ্যান্টিফাঙ্গাল দেন, যা কিছুই দেন, এখন যেটা করতে হবে প্রতিদিন এটারে বায়োডিন অথবা পবিসেফ এগুলা দিয়া আপনার গছ দিয়া যদি ওয়াশ করে আর যদি স্কিন কেয়ার স্প্রেটা দেয়, আশা করি এটা শুকিয়ে যাবে।
আর কোনো অ্যান্টিবায়োটিকও লাগবে না, যেহেতু স্কিন কেয়ার অ্যান্টিবায়োটিক, স্কিন কেয়ার স্প্রে এটাও অ্যান্টিবায়োটিক। তো এটা দিলে আর আপনার ইডিকিউ ট্যাবলেট এটাকে দেওয়া যাবে না, যেহেতু অনেক শুকনা গরু, পরে আবার লোড নিবে না। তো এই স্কিন কেয়ার স্প্রেটা যদি আপনার প্রতিদিন ওয়াশ করার পরে দেওয়া হয়, আশা করি এটা ঠিক হয়ে যাবে। যেহেতু ব্যথা আছে পায়ে, এই যে দেখেন পাটা ঠিকমতো মাটিতে ফেলাইতে পারে না, তো এটার জন্য যেটা করতে হবে আপনার এই ব্যথার জন্য কিছু ব্যথানাশক দেওয়া লাগবে, ব্যথানাশক। আর যদি স্কিন কেয়ার স্প্রেটা দেওয়া হয়, আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হইতে বেশি দিন সময় লাগবে না। তো উনি যদি কোনো অভিজ্ঞ কারোর সাথে যদি পরামর্শ করতো, তাহলে হয়তো ওনার এই দিনটা দেখা লাগতো না। তার মধ্যে আরেকটা কারণ আছে, উনি অসুস্থ ছিল দীর্ঘদিন, যার কারণে এটা একটু অবহেলায় পড়ে গেছে। তো আমাদের গরু যদি কখনো এই সমস্যা হয়, বিশেষ করে পায়ে, এটাকে অ্যান্টিবায়োটিক খাওয়াই আসলে বেশি একটা ফল পাওয়া যায় না, এবং কি ইনজেকশনও সেম, মানে ওইখান পর্যন্ত আস্তে আস্তে আপনার ইনজেকশনের মেয়াদ চলে যায়। তো এটাকে যা করা লাগে বাইরে থেকে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে, যেমন সালফানিলামাইড আছে, অথবা স্কিন কেয়ার যে স্প্রেটা, এটা কি যেন একটা অ্যান্টিবায়োটিক, আমি সঠিক মনে নাই। তো ওইগুলা দিলে খুব দ্রুত সেরে যায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।